নিউল্যান্ড ল অফ অক্টিভস অর্থাৎ মৌলের অষ্টক সূত্র হলো, যেখানে আমরা সঙ্গীতে সা রে গা মা পা ধা নি সা অর্থাৎ যে আটটি আমাদের যে সুর রয়েছে, ঠিক তেমনই মৌলগুলিকে নিউল্যান্ড এমনভাবে সাজিয়েছিলেন যেখানে প্রথম মৌল এবং অষ্টম মৌলের মধ্যে একটি ভৌত এবং রাসায়নিক ধর্মের কিছু বৈশিষ্ট্য মিল পাওয়া যেত। এইকেই বলা হয় অষ্টক সূত্র বা নিউল্যান্ড ল অফ অক্টেভস অর্থাৎ নিউল্যান্ডের অষ্টক সূত্র। ডাবরেনার ট্রায়োড সূত্র, যেটি পর্যায়ক্রমে বিজ্ঞানীদের আরও অনুপ্রাণিত করেছিল মৌলগুলোকে আরও ভালোভাবে শ্রেণীবিভাগ করার জন্য। ডাবরেনার ট্রায়োড সূত্র পর্যাপ্ত ছিল না, একই সময় একমাত্র তিনটি করে মৌলকেই এরা একটি শ্রেণীতে রাখতে পারত। 1864 সালে বিজ্ঞানী জন আলেকজান্ডার নিউল্যান্ড তিনি মৌলগুলোকে তাদের পারমাণবিক ভর অনুযায়ী পরপর তিনি সাজিয়ে একটি নতুন শ্রেণীবিন্যাস তৈরি করেছিলেন। তখন দেখা গিয়েছে অষ্টম মৌলটি প্রথম মৌলটির সাথে তাদের রাসায়নিক এবং ভৌত ধর্মের অনেকটা মিল পাওয়া যায়। লিথিয়াম এবং সবুজ বর্ণের সোডিয়াম দেখতে পাচ্ছেন একই ধর্মযুক্ত হয়, এরা একই বর্ণের এবং একই লাইনে রাখা হয়েছে। তেমনি বেরিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এরা একই ধর্মযুক্ত হয়, এদেরকে একই বর্ণের অর্থাৎ পিঙ্ক কালারে করে রাখা হয়েছে। আবার বোরন এবং অ্যালুমিনিয়াম এরা একই ধর্মযুক্ত হওয়ায় এরা ব্লু কালারে রাখা হয়েছে। ঠিক এইভাবে নিউল্যান্ড তিনি একটি চার্ট তৈরি করেছিলেন। সেই সময় 60 থেকে 62টি এলিমেন্ট বা মৌল পাওয়া গিয়েছিল। চার্টে দেখতে পাচ্ছেন হাইড্রোজেনের নিচে ফ্লোরিন অর্থাৎ এফ অবস্থিত, এবং হাইড্রোজেন এবং ফ্লোরিনের মাঝখানে দেখতে পাচ্ছেন 7টি মৌল রয়েছে। অর্থাৎ প্রথম মৌল এবং অষ্টম মৌলের মধ্যে দেখতে পাচ্ছেন একটি ভৌত এবং রাসায়নিক ধর্মের মিল থাকায় এরা একটি শ্রেণীতে রাখা হয়েছে। যেমন দেখতে পাচ্ছেন একটা শ্রেণীতে রয়েছে হাইড্রোজেন, ফ্লোরিন, ক্লোরিন। এভাবে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম একই শ্রেণীতে রাখা হয়েছে। এদের মধ্যে দূরত্ব 8। অন্যান্য বিজ্ঞানীদের মতন নিউল্যান্ড তিনি ইকুইভ্যালেন্ট ওয়েট অর্থাৎ রাসায়নিক তুল্যাঙ্ক এবং অ্যাটমিক ওয়েট এবং অর্থাৎ পারমাণবিক ভরকে তিনি কোনো রকম পার্থক্য ছাড়াই ব্যবহার করতেন, এবং তিনি 1863 সালে তিনি তার প্রথম পত্রে তিনি তার আগের বিজ্ঞানীদের মতন তিনি এই ভ্যালুগুলোকে তিনি ব্যবহার করতেন, এবং এই ব্যবহারগুলোই পরবর্তীকালে এগুলোকে ব্যবহার করা হয় রিলেটিভ অ্যাটমিক মাস অর্থাৎ আপেক্ষিক পারমাণবিক ভর।